আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। সূচনা হলো শ্রীরামপুর হেরিটেজ উৎসব, চলবে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত। শ্রীরামপুর পুরসভার উদ্যোগে যে উৎসবের ভার্চুয়াল সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট ওলাফ চার্চের সামনে এই উৎসবে সামিল হন বিশিষ্টরা। মূলত শ্রীরামপুরের ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে শ্রীরামপুরের সেন্ট ওলাফ চার্চের চত্বরের পাশাপাশি সেজে উঠেছে NN রায় স্ট্রিট, NS এভিনিউ রাস্তা। শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহু জানান, শ্রীরামপুরের ঐতিহ্যের স্থাপত্যগুলিকে সকলের কাছে তুলে ধরার পাশাপাশি ব্যবসায়িক ভাবনায় পুরসভার এই উদ্যোগে খুশি চার্চ কর্তৃপক্ষ। আজকে বড়দিনকে সামনে রেখে বড়দিন এবং 1 জানুয়ারি বাংলা নববর্ষকে সামনে রেখে আজকের আমাদের শ্রীরামপুরে হেরিটেজ এবং ট্যুরিজম উৎসবের শুভ উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালে। এর উদ্দেশ্য হচ্ছে, এর মধ্যে আমরা জানি যে একটু মানুষকে জানাতে হবে যে শ্রীরামপুরের ঐতিহ্য কী আছে। শ্রীরামপুরের ঐতিহাসিক একটা জায়গা, এখানে আমাদের প্রথম ছাপাখানা হয়েছিল, এখানে শ্রীরামপুরের রথ 625 বছরের উপর রথ আছে, গোলাপ চার্চ আছে। সেইগুলোকে তুলে ধরার জন্য আমরা 10 দিন ধরে হেরিটেজ এবং ট্যুরিজম উৎসব করছি। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা লঞ্চের ব্যবস্থা করা, যেটা রোজ এখান থেকে চন্দননগর এখানে যাতায়াত করবে। সারাদিন 4 মধ্যে নাচ গান এবং খাওয়া দাওয়া থাকবে, বিনোদনের জায়গা থাকবে। এটাকে বিভিন্ন তুলে ধরতে চাইছে, বিশেষ করে নতুন প্রজন্ম যাতে এটা জানতে যায়। তার জন্য একটা নতুন এখন সেলফি জোন, যেটা হয়েছে দাঁড়িয়ে দেখে ছবি তোলা। সেখানে শ্রীরামপুরে যত ঐতিহ্য যেগুলো আছে, ঐতিহাসিক জিনিসগুলো আছে, সেগুলো সেই সেলফি জোন একটা থাকবে। এরকম 15-20টা আমাদের এখানে সেলফি জোন হবে, সেখানে দাঁড়িয়ে থেকে তারা ছবি তুলবে এবং এটা তাদের স্মরণীয় হয়ে থাকবে কি শ্রীরামপুরে আমার এটা ঐতিহ্য। তারা জানবে মূল উদ্দেশ্যটা, মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে জানিয়ে দেওয়া শ্রীরামপুর শহরটা কী, শ্রীরামপুর শহর কী ছিল, আজকে আমরা কোথায় আছি। অর্থাৎ শ্রীরামপুরের ইতিহাসকে তাদের কাছে তুলে ধরে। একই সাথে ব্যবসারও পুরনো জায়গা আছে এখান থেকেই আজকে রোস্তারও ব্যবস্থা হয়েছিল, এখান থেকেই ব্যবসায়ী স্থান ছিল, যেটা ডেনমার্ক যারা করতো এখানে নৌকো তাদের হতো। এগুলো প্রত্যেকটা ব্যাপারকে আজকে আমরা তুলে ধরতে চাইছি। আমরা চাইছি যে বড়দিনের সময় শ্রীরামপুরবাসী কেন সারা পশ্চিমবঙ্গের বাসী মিডিয়ার মারফত হোক বা এসে হোক, যেমন বাংলাদেশ থেকেও গতবারে প্রচুর লোক এসেছিলেন এখানে, এবারে হয়তো কিছু বাধা আছে, কিন্তু আমরা চাইছি যে সমবেতভাবে সবাই উদযাপনটাকে, এই ক্রিসমাস কার্নিভালকে তারা উপভোগ করুন। নতুন ভাবনা আমরা 2022 সালে যেরকমভাবে শুরু করেছিলাম এবং 23 সালে যে ভিড়টা হয়েছিল তার চেয়ে অন্তত 90% বেশি আমরা আশা করছি যে এবারে ভিড় বাড়বে। এবারে 90% ভিড় আমাদের এখানে বাড়বে এবং সেই রকমভাবে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন, আমাদের মিউনিসিপ্যালিটি, তারা আমাদের পাশে আছেন, তারা যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করছেন এবং তার সাথে আমরাও মিডিয়াকেও বলছি যে তারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা যেন সুন্দরভাবে প্রোগ্রামও যে